হাই বন্ধুরা, তোমরা কি করছো, কেমন আছো? গুড ইভিনিং বন্ধুরা। আমি চললাম ঘুরতে, একটা ছাতা নিলাম কারণ প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি পড়ছে, এই কমছে এই পড়ছে। তো তোমাদের দাদা, আমি আমার মেয়েকে নিয়ে আমরা যাচ্ছি একটু মার্কেটিং করতে। কি মার্কেটিং করব, যেহেতু আজ থেকে শ্রাবণ মাসে সোমবার পড়ে গেল, তো সেই জন্য আমি যাচ্ছি ভোলেনাথের সব কিছু জিনিসপত্র মানে কিনতে। অ্যাকচুয়ালি আমি পুজো করবো, তো তাই জন্য শ্রাবণ মাসটা আমি প্রতিটা বছরই মানি। তো সোমবার বলে তো কাচের চুড়ি পরতে যাচ্ছি, সবুজ কালারের কাচের চুড়ি পরবো, হলুদ আর লাল এই তিনটে মিক্স করে পরবো। এইগুলো নাকি পরতে হয়, আমি তো প্রতি বছরই পরি, তো এই বছরও পরবো। তো ভোলেনাথের জন্য আমি যা যা ভোলেনাথের ভালো লাগে সেই জন্য আমি সব কিছু এই সোমবার মানে শ্রাবণ মাস পড়তে সব কিছুই করবো। এই মাসে সোমবারটা শ্রাবণ মাসের প্রতিটা দিনই আমি ভোলেনাথের যাবতীয় যেই কটা জিনিস ওনার পছন্দ মানে সব কিছু সেইগুলোই আমি করার চেষ্টা করি। 100% তো করার চেষ্টা মানে করি, কিন্তু সব কিছুটা হয়ে ওঠে না। তো তবু আমি চেষ্টা করি সব কিছু মানে মানে ভালো করে মন থেকে করার। তো তো কাচের চুড়ি পরলাম, তো কেমন লাগছে কাচের চুড়িটা পরে তোমরা বলো। তো একদমে কাচের চুড়ি কিনতে হয়, দরদাম করতে দিন, তো দরদাম করিনি, জানি না দাম কত কি না দাম আমি বলতে পারবো না, কারণ একদমে কিনেছি, ওরা দাম টাম কিছু করিনি। তো কীরকম লাগছে আমাকে কাচের চুড়ি পরে তোমরা বলো। আমি কাচের চুড়ি প্রত্যেকটা মানে শ্রাবণ মাস পরলেই আমি এই মাসটা সারা মাসটাই কাচের চুড়ি পরে থাকবো। থাকবে যে কটা দিন, তারপরে দেখা যাবে এখন। তো আমার তো এই মানে শ্রাবণ, আমি ভোলেনাথকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি আর প্রচণ্ড প্রচণ্ড মানি। আর আমি নাকি শুনেছি ভোলেনাথে ভালো করে নাকি মারলে স্বামীর মানে কল্যাণ হয়, স্বামীর আয়ু বাড়ে। তো জানি না সেটা সত্যি কি মিথ্যে, তো যাই হোক আমি স্বামীর জন্য মানে স্বামীর ভালো মঙ্গলের জন্য তো করি। এছাড়া আমার ভোলেনাথের মানে যাবতীয় যা কিছু আমার করতে ভালো লাগে। তো কাজে চুড়ি আমার পরে তো আমার নাচতে ইচ্ছে করছে, কারণ ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমার তো দেখে আমার মানে মেয়েও বলছে, মানে জিয়াও বলছে যে আমিও পরবো কাচের চুড়ি। তো উনিও পরছেন কাচের চুড়ি, শ্রাবণ মাস বলে উনিও পরবেন। আমি শ্রাবণ মাসে সব সবুজ পরি, তো সবুজ কালারের নেল পলিশও কিনছি। তো আমি ফুটপাত থেকে কিনেছি, কারণ আমিও চাই যে এদের একটুখানি জিনিসপত্র মানে সেল টেল হোক, সবসময় বড় বড় দোকান থেকে কেনাটা উচিত না, সব দিক থেকেই কিনি আমি। তো আমার মেয়েও পড়েছে, তো কেমন লাগছে বলো আমার জিয়াটাকে, ভালো লাগছে তো? ও বাবা, ও কী বলবো, আর আমি যা করবো তাই করবে। তো ও শ্রাবণ মাস পালন করেছে আমার মতো, সোমবার আজকেও পুজো দিয়েছে, নিরামিষও খেয়েছে। আমাদের দুজনের হাত দুটো কেমন লাগছে তোমরা কিন্তু বলো। হ্যাঁ, আমি তুলছিলাম একটা ছবি, তো তুলতে গিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছিলো একটা মহিলা। তো আমার আর ছবিটা তোলা হয়নি, এবার না তুলে আমার রাগটা হয়ে গেছে, মাথাটা গরম হয়ে গেছিলো। তো গাড়িতে উঠছিলাম, এত ভিড় মানে দেখো বন্ধুরা, কত মার্কেটের ভিড়, যেহেতু শ্রাবণ মাসের সোমবার বলে প্রত্যেকে মানে এত মার্কেটে ভিড় না, মার্কেটটা ঢোকা যাচ্ছে না, গাড়ি নিয়ে তো ঢোকাই যাচ্ছে না। গাড়িটা অনেকটা মানে এগিয়ে রেখেছিলাম, আমরা হেঁটে হেঁটে গেছি মার্কেটের মধ্যে, কারণ আমি হাওড়া থাকি, হাওড়া মার্কেটেই যাই, হাওড়া ময়দানের মার্কেটেই যাই। তো সব কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর, মার্কেটিং হয়ে যাওয়ার পর, তো খাবো আলু কাবলি। তো আমার আলু কাবলি খেতে ভালো লাগে, সেটা তো আমি আগেও বলেছি। তো এই দোকান, এটা হচ্ছে সন্ধ্যা বাজার। সন্ধ্যা বাজারে ওখানে আলু কাবলি প্রচণ্ড ব্যাপক করে। তো আমি আজকে অন্যদিকে যেই আলু কাবলির দোকানে খাই সেটা খাইনি, আজকে এই দিকটা খেয়েছি। এটা হচ্ছে সন্ধ্যা বাজারের ওখানে, আমি ঠিক বলতে পারছি না এটা শিকারি পাড়া না বা কী একটা হবে, কোন পাড়া আমি বলতে পারছি না। তো এটা হচ্ছে মা শীতলা মা। তো আমি ঢুকে একটু নমস্কার করলাম, কারণ এই মা খুব মানে ওদিকটা যাওয়া হয় না বলে মায়ের কাছে গেলাম, যখন মাকে একটু দর্শনও করে নিলাম, তো মনটা শান্তি হয়ে গেল। তারপরে হয়ে যাওয়ার পরে আমরা খেয়েছিলাম, প্রচণ্ড জোর খিদে পেয়েছিলো, খেলাম রোল। আমি খেয়েছি, তো ওর বাবা খায়নি, আমি চিকেন রোল খেয়েছি, তো তোমাদের দাদা খায়নি। আর আমার না খুব জোরে খিদে পেয়ে গেছিলো, এত খিদে পেয়েছিলো যে আমি গপ গপিয়ে খাচ্ছিলাম। না গো, আমি তোমাদের সাথে মজা করছিলাম, ইচ্ছে করে আমি করছিলাম। সত্যি খিদে পেয়েছিলো, কিন্তু তবু গপ গপিয়ে আমি খাই না, আমি আস্তে আস্তে খাই ছিল। তারপর চলে এসেছিলাম বাড়িতে এসে তোমাদেরকে বলছিলাম টাটা বাই গুড নাইট বলেছিলাম, আর দেখাচ্ছিলাম চুড়িটা, আর বলছিলাম শ্রাবণ মাসের সোমবার বলে আমি চুড়িগুলো পরেছি, আমাকে কেমন লাগছে, ভালো লাগছে, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলা থেকে আমি কাচের চুড়ি পরতে খুব ভালোবাসি। আমি এটাই বলছিলাম যে তোমরাও সবাই কাচের চুড়ি পরো, মানে এই শ্রাবণ মাসটা কাচের চুড়ি পরতে হয়। আমি হাতে মেহেন্দিও পরবো, হাতে মেহেন্দিও কিনে এনেছি, মেহেন্দিটা পরা এখনো হয়নি, মেহেন্দিও পরবো। আমি টাটা বাই করছিলাম, টাটা বাই গুড নাইট বলছিলাম, আর বলছিলাম সবাই আমার পাশে থেকেও, সাথে থেকেও, সাবস্ক্রাইবার করো, লাইক করো, কমেন্ট করো, আমাকে সবাই অনেক 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 ভালোবেসো।
এটাই বলছিলাম। তোমরা না থাকলে তো আমি এগোতেই পারবো না। আর টাটা বাই বলছিলাম, গুড নাইট বলছিলাম, আর হামি দিচ্ছিলাম। তারপরের দিন মর্নিং ওয়াকে সকালবেলা গেছিলাম স্কুলে বাবানকে দিতে। মানে আমার মেয়ের নাম বাবান, জিয়া আর বিহিপনি, আর তিনবারই আমি গুলিয়ে ফেলি, কারণ বাড়িতে আমি একটা বলি, স্কুলে গিয়ে একটা বলি, আর পাড়ার নাম ওর জিয়া। ঠিক আছে, তিনটে নাম তো এই গুলিয়ে ফেলি। কিছু মাইন্ড করো না, কিছু মনে করো না তোমরা, ঠিক আছে? ভুল হলে ক্ষমা করে দিও। এত জোরে জোরে বৃষ্টি পড়ছিল না, পুরো স্নান করে গেছি একদম। প্রতিদিন একই কাহিনি, শ্রাবণ মাসে প্রচুর ভিজতে হয়, মানে শ্রাবণ মাস না, যে কোনো বৃষ্টির দিনে সকালবেলার দিকে বৃষ্টি হলে প্রতিদিনই ভিজতে হয়, কারণ মেয়েটাকে স্কুল দিতে গিয়ে প্রতিদিনই ভিজে যাই, ভিজে স্নান করে যাই। এটা মানে নিত্য নতুনকার কথা না, প্রতিদিনকারই কথা। তো মেয়েটাকে তো দিতে যেতেই হবে, অনেক দূর তো স্কুলটা। তো আমরা বাবা বসে বসে আড্ডা মারছিলাম, বৃষ্টির মধ্যে কি করব, অনেক মায়েরাই থাকে। আর ছাতা থাকলেও ছাতা থাকলেও কোনো সমস্যা হয় না, কারণ বৃষ্টিতে পুরো একদম ভিজেই যায়। তো এই জায়গাটা কি সুন্দর না, প্রচণ্ড সুন্দর জায়গা, এখানে গেলে পুরো মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। তো আমি সোমবার বলে সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু একদম সবুজ সবুজ পরে গেছিলাম। মানে মাথার বিন্দি সবুজ, হাতে নেলপালিশটা তো সবুজ কিনেইছি, পরেওছি, হাতে মেহেন্দিও পরবো। তো এখনও পরা হয়নি, তো বললাম কিনে এনেছি, হাতে মেহেন্দি পরবো, সবই পরে যাবো সবুজ সবুজ। তো আমাকে তোমরা কিন্তু অনেক ভালোবেসো, ঠিক আছে? লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে দেখো তোমরা। আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি। আর আমার বাবানও ভোলেনাথের পুজো করেছে, নিরামিষে খেয়েছে। আর আমার বাবা ওকে শেখাচ্ছিল কি ওনার পুজো করতে হয়। চলো, আজকে রান্না আমি করেছি মুগের ডাল, ভাত আর পোস্ত আলু দিয়ে। আর নিয়ে নিয়েছিলাম জল, আর নিয়েছিলাম একটুখানি ঘি। এটা কিন্তু আমি খাইনি, আমি এই সোমবার মানে পুরো শ্রাবণ মাসটাই আমি নিরামিষই খাই, কিন্তু প্রত্যেক দিন না, সোমবার সোমবার নিরামিষই খাই। কিন্তু আমি ভাত ভাত খাবো না, ফল খাবো আর মিষ্টি খেয়েই থাকবো প্রত্যেকটা, মানে এই 4টে সোমবার আমি ফল মিষ্টি খেয়েই থাকবো, ভাত কিছু খাবো না, মানে সকাল থেকে রাত্রির অবধি। আর মানে আমি সোমবারটা খুব মানি, খুব মানি, মন থেকে প্রচণ্ড পরিমাণে মানি। আমার খুব ভালো লাগে, ঠিক আছে? আমার সব ঠাকুরকে প্রচণ্ড ভালো লাগে, কিন্তু এই ঠাকুরকে আমি একটু বেশি ভালোবাসি, কেন জানি না, ছোটো থেকে একটু বেশি ভালোবাসি। চলো, তোমাদেরকে সব দিলাম, তোমরা খেয়ে নিও। কালকে আবার দেখা হবে ছোট্ট মিনি ব্লগ নিয়ে। টাটা, বাই।